জামায়াত ইসলামী আয়োজিত হিন্দু সম্মেলনের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে। ঢোল, তবলা, কাঁসা সহ নানা বাদ্যযন্ত্র নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে হাজির সনাতন ধর্মাবলম্বীরা। বাদ্যের তালে তালে নেচে গিয়ে সম্মেলনস্থল মুখরিত করে রাখেন তারা। জামায়াত ইসলামী আয়োজিত হিন্দু সম্মেলনের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে। এখন রঘুনাথপুর থেকে আমাদের একটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসেন, সবাই দলে দলে যোগদান করুন আর দাঁড়িপাল্লা ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতাকে জয়যুক্ত করুন। সম্মেলনে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ৫৪ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তাদের ভোট নিয়ে ক্ষমতায় যে নিজেদের ভাগ্যর পরিবর্তন করেছে, কিন্তু হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। বছরের পর বছর যারা রাজনীতির কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের সম্প্রদায়ের লোকদের অধিকার হরণ করেছেন, স্বার্থ লুটে নিয়েছেন, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, আজকে স্বাধীনতার ৫৪ বছর পর তারা উপলব্ধি করেছেন, বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন, হিন্দু ভাই মা বোনদের কোনো ভাগ্যের বদল করতে পারেননি। এদেশের মানুষ এখন পরিবর্তন চায়।